দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, শিলিগুড়ি থেকে আপনাদের বলছি। সেটা হলো, আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে দাদু, হার্ট অ্যাটাক বা স্ট্রোক প্রিভেনশন সাধারণ পদ্ধতি কি আছে যার দ্বারা আমরা প্রতিরোধ করতে পারি। এখন এই ব্যাপারটা খুব ডিটেলসে ডিসকাশন করতে গেলে প্রায় 15-20 মিনিটের একটা ভিডিও করতে হয়, কিন্তু সেটা যেহেতু অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমি আপনাদের খুব সংক্ষেপে একটা কথা বলছি। সেটা হলো, একটা ছোট্ট নিয়ম আপনারা পালন করবেন, যে নিয়মটা আপনারা পালন করলে আপনারা অন্তত 20-30% কেসে কিন্তু এই হঠাৎ করে স্ট্রোক বা হঠাৎ করে হার্ট অ্যাটাক কিন্তু অনেকটাই প্রিভেন্ট করতে পারবো। সেটা হচ্ছে, দেখুন, এই সকালবেলা উঠেই আপনারা করেন কি, মুখ চোখ ধুয়ে, বা অনেকে মুখ চোখও ধোন না ঠিক করে, বেড টি নিয়ে নেন, বেড কফি নিয়ে নেন। এটা কখনোই করবেন না। তার কারণ হচ্ছে, সারা রাত কিন্তু আপনারা কিন্তু আহ, জল পান করেন না। ফলে ধরুন, আপনি যদি রাত 10টায় শোন বা 11টায় শোন, বা সকাল 7টা বা 8টায় রাখেন, আপনি দেখুন 7 থেকে 8 ঘন্টা বা 6 থেকে 7 ঘন্টা আপনি কিন্তু কোনো জলই খাচ্ছেন না। ফলে আপনার শরীরে কিন্তু জলের ঘাটতি হবে এবং আপনার রক্তটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে। মানে ইংরেজিতে যেটাকে বলা হয় মোর ভিসকাস। এবং এই ঘনত্ব, বেশি ঘনত্ব লাভ করার জন্য রক্তটা আরো কি জমাট বাঁধার সম্ভাবনা কিন্তু, এবং এই জমাট বাঁধার প্রবণতা বেশি হওয়ার জন্যই কিন্তু আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়। কাজেই আপনি সকালবেলা উঠে প্রথমেই আহ এই চা কফি বেশি না খেয়ে, কারণ চা কফি যদি আপনি খান আপনার কিন্তু আরো ডায়াবেটিস হবে এবং পেচ্ছাপ আরো বেশি হবে, আরো ডিহাইড্রেশন হবে, এবং রক্ত কিন্তু আরো ঘন হবে, এবং আরো কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যাবে। ফলে আপনি কি করবেন? আপনি সকালবেলা উঠেই 2 গ্লাস জল আপনি খাবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে, যদি শুধু জল খান তাহলে কিন্তু আপনার হাইপোনাট্রিমিয়া বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। ফলে আপনারা সকালবেলায় উঠে এই 1 গ্লাস জলের মধ্যে ছোট্ট 1 চিমটে নুন দিয়ে দেবেন। তাতে কিন্তু আপনার প্রেশারের কোনো প্রবলেম হয় না, পরন্তু সকালবেলায় যে কর্টিসল সিক্রেশনটা বেশি হয় সেটা কিন্তু কম হয়। ফলে আপনার মধ্যে সারাদিন যে স্ট্রেসটা হবে সেটা কিন্তু কম হবে। এবং নুনটা কি দিয়ে খাবেন সেটা আপনাকে বলেছি। আপনারা যে বাজার থেকে যে সাধারণত যে নুনগুলো নেন, সেই নুন কিন্তু খাবেন না, আপনারা সি সল্ট খাবেন। সি সল্ট, যেরকম বাহা সল্ট পাওয়া যায় বা অরিজিনাল যে সি সল্ট হয়, তাতে কিন্তু প্রায় 84 থেকে 86টা মিনারেলস থাকে, এটা মনে রাখবেন। এবং সেটা কিন্তু খুব পিওর এবং অর্গানিক। যেটা আপনার সি সল্ট পাওয়া যায়, একটু কস্টলি হয়, কিন্তু সেটা আপনারা খাবেন। তাতে হয় কি, আপনারা ধরুন বাজার থেকে যেসব নুন পাওয়া যায়, ধরুন টাটা সল্ট পাওয়া যায় বা বিভিন্ন ধরনের সল্ট পাওয়া যায়, এই সল্টের একটা গুণ আছে, ওর মধ্যে আয়োডিন মিক্স করা থাকে। সেটা আপনার সি সল্টে কিন্তু অত আয়োডিন আপনি পাবেন না। কিন্তু প্রবলেমটা হচ্ছে, এই যে কমন সল্ট আপনারা প্রতিদিন খাচ্ছেন, তার মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক থাকে, এবং এতে কিন্তু মিনারেলস কিন্তু আপনার 3-4টার বেশি থাকে না। যেটা সি সল্টে কিন্তু প্রায় 84 থেকে 86টা মিনারেলস আপনি কিন্তু পাচ্ছেন। ফলে আপনার বডিতে যে মিনারেলস এর ডেফিসিয়েন্সি কিন্তু হবে না। এবং আপনি পিওর সল্টটা খাচ্ছেন, অল্প করে খাবেন, খুব বেশি মানে সল্ট খাবেন না। এবং তাতে হবে কি, আপনার স্ট্রোক বা হার্ট অ্যাটাকের চান্স কিন্তু অনেকাংশে কমে যাবে। একটা ছোট্ট পদ্ধতি আপনাদের বললাম, একটা ছোট্ট টিপস দিলাম, এটা আপনারা পাবেন।